হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে আমরা যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট এর টিউটোরিয়াল। আমাদের হেডলাইনটা হচ্ছে ক্রিয়েট 3D স্কয়ার অপশন স্লাইড। আপনি তিনটা অপশন দিয়ে কিভাবে একটা স্লাইডকে 3D মোডে নিয়ে এসে আপনি এটাকে কিভাবে হচ্ছে সৌন্দর্যমণ্ডিত করতে পারেন বা আপনি ভিজুয়ালাইজেশন এক্সটেন্ড করতে পারেন। চলেন আমরা সরাসরি চলে যাচ্ছি আমরা কি জিনিসটা তৈরি করব সেই জিনিসটা দেখাচ্ছি। তো আমরা স্লাইড ভিউ যদি যাই, স্লাইড শোতে আমরা স্লাইড শো থেকে দেখবো আসলে কি জিনিসটা আমরা তৈরি করব। আমরা একটা ক্লিক করলে এখানে দেখেন একটা অপশন আসবে, আরেকটা ক্লিক করলে হচ্ছে আরেকটা অপশন আসবে আমার, আরেকটা ক্লিক করলে আমার আরেকটা অপশন আসবে। এভাবে আপনি আপনার টেক্সট এখানে অ্যাড করে আপনি আপনার প্রেজেন্টেশনকে অন্য উচ্চতায় নিয়ে চলে যেতে পারবেন। আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লাগবে। চলেন আমরা কিভাবে এটা তৈরি করলাম সেই জিনিসটা এখন দেখাবো। তো প্রথমে হচ্ছে আমরা একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে নিব। আমরা নিয়ে নিচ্ছি সেটা। নিয়ে নেওয়ার পর আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব। এর জন্য ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে আমরা একটু এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে নিলাম। ওকে, এখন আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে হচ্ছে আমরা শেপ নিব। এই যে এখানে যে আমার হচ্ছে এই শেপটা আছে ফ্রেম শেপ, এই ফ্রেম শেপটা নিব, শিফট চেপে আমি একটু বড় করে নিব। ওকে, ডান। এরপরে এই যে এখানে হলুদ যে বাটনটা আছে এটা ধরে আমি একটু ডেনসিটিটা একটু বাড়াই নিব মাঝখানে। ওকে, ডান। এরপর হচ্ছে আমি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব। আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ। এরপর এখান থেকে আমরা ফরম্যাট শেপে যাব। আমরা এইখান থেকে এই 3D ফরম্যাট 3D রোটেশন থেকে 3D রোটেশন এই যে এখানে প্রিসাইড থেকে আমরা এই প্রিসাইডটা দিব। এখানে অফ অ্যাক্সিস 1 রাইট যে আছে এই জিনিসটা আমরা দিব। হ্যাঁ, আমরা এই জিনিসটা দিলাম। এখন আমরা এই 3D রোটেশন থেকে 3D ফরম্যাটে যাব। এটাকে আমরা অফ করে দিচ্ছি। এই 3D ফরম্যাটে গেলাম, যে এখানে আমরা ডেপথটা হচ্ছে আমরা 90 করে দিব। হ্যাঁ, এই যে আমরা ডেপথটা 90 করে দিলাম। আমাদের জিনিসটা হয়ে গেছে অলরেডি। আমরা একটু সাইজটা বড় করে দেব। ওকে, ডান। এরপর এটাকে আমরা এটা একটু কালারটা চেঞ্জ করে নেই। তাহলে ফরম্যাট থেকে আমরা শেপ ফিল থেকে ধরেন আমরা এই কালারটা রাখতেছি। ওকে, এখন এটাকে আমরা ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করে করলাম। আমরা নিচে রাখছি। সাইজটা মনে বেশি বড় হয়ে গেল নাকি? একটু বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিচ্ছি। ওকে, এটাকে আমরা কন্ট্রোল ডি প্রেস করে কপি করে নিচ্ছি, নিচে রাখছি। এখন এইটাকে হচ্ছে আমরা একটু আমার প্রিসাইডে যাব। এই 3D না, আমরা হচ্ছে 3D রোটেশন থেকে এই প্রিসাইড থেকে আমরা এটা ছিল আমাদের আগে হচ্ছে গিয়ে কি অফ অ্যাক্সিস 1 রাইট ছিল, এবার আমরা হচ্ছে গিয়ে কি অফ অ্যাক্সিস 2 তে যাব, লেফটে যাব। ওকে, ডান। এখানে আর আমরা কিচ্ছু করব না, জাস্ট কালারটা চেঞ্জ করে দেব। এখানে ধরেন আমি এই কালারটাই দিচ্ছি বা এই কালারটাই দিচ্ছি। ওকে, এটাকে আমরা সেম টু দ্য ব্যাক করে দেব। ওকে, ডান। এবার এটাকে আমরা আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি প্রেস করে। এখন এখান থেকে আবার আমরা এই প্রিসাইড থেকে যে এই যে উপরে যেটা আছে এটা আমরা করব আইসোমেট্রিক রাইট অফ। ওকে, এই আইসোমেট্রিক রাইট আপটা করে দিলাম আমরা। এখন এটা আমরা কালারটা চেঞ্জ করে দিব। ধরুন এটা কালারটা আমরা ভালো আসতেছে না। আসলে আমরা আরেকটা ইয়ে করতে পারি এখান থেকে। এটা না করে আমরা এটাই দিই। এটাকে আমরা আবার সেম টু দ্য ব্যাক করে দিব।
ওকে ডান। তাহলে এটার সাথে আমরা একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করে দিই। জাস্ট আমরা একটু অ্যারেঞ্জমেন্টটা ঠিক করতেছি। জাস্ট ওকে ডান। কন্ট্রোল এ প্রেস করে সবগুলো আমরা সিলেক্ট করে জাস্ট একটু আমরা এদিকে সরাই নিয়ে আসবো। ওকে, এবার আমরা আরেকটা শেপ নিব। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দিব এবং এটাকে আমরা সাদা করে দিব শেপ ফিলটা। ওকে, সাদা করে দিলাম। এইখানে যদি আমরা নিয়ে আসি আরেকটা সাইজটা ছোট করতে হবে। আর একটু ছোট করতে হবে। ওকে, এটা আমাদের এখন রোটেশনটা চেঞ্জ করতে হবে। এইখান থেকে এটাকে আমি করে দিচ্ছি বি সাইড থেকে। প্রথমে যেটা ছিল আমরা অফ এক্সিস 1 রাইট করে দিচ্ছি। জাস্ট দেখেন বসে যাবে। এখন যদি আমি একটু ছোট করে দেই, ওকে, এটাকে আমি এখন ডুপ্লিকেট করে নিব, এখানে বসাবো। এখানে বসার পর আমি ডিরেকশনটা চেঞ্জ করে দিব। এখান থেকে লেফটে যাব, একবারই বসে গেছে আমার। এখানে দেখেন আবারও হচ্ছে কন্ট্রোল ডি প্রেস করে এখানে বসাবো। এখানে বসার পর আবার ডিরেকশনটা চেঞ্জ করে দিব। ওকে, এবার আমরা কিছু আইকন নিয়ে আসবো ইনসার্ট থেকে। আইকন ধরেন আমরা এইটা নিচ্ছি, এইটা নিচ্ছি আর এইটা নিচ্ছি। একটু টাইম লাগবে। আমরা আইকনগুলো একটু ছোট করে নিব, 0.75। ওকে, এটাকে আমরা এই জায়গায় দিয়ে দিচ্ছি। দেখেন এগুলো কিন্তু আসলে খুব বেশি দেখতে সুন্দর লাগতেছে না, তাহলে আমাকে এটাকেও ডিরেকশনটা চেঞ্জ করে দিতে হবে। এইখান থেকে দিব আমি এইটা। এবার দেখেন ফার্স্ট ক্লাস। এখান থেকে দিব আমি এটা ফার্স্ট ক্লাস। এখান থেকে দিব আমি এটা। এবার আমার আরেকটা কাজ করতে হবে, পুরোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। ওকে, পুরোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। এই পুরোটাকে সিলেক্ট করব, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। ওকে, ফাইন। এবার আমাদের টেক্সট অ্যাড করার পালা। মোটামুটি এদিকে হয়ে গেছে। আমি এটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। একটা প্রবলেম আছে, এটা আমি আগে সলভ করে নিচ্ছি। বিকজ অফ এখানে অ্যানিমেশন দেওয়া ছিল, এই অ্যানিমেশনটা আমি ডিলিট করে নিচ্ছি অ্যানিমেশন ট্যাব থেকে। এই যে এটা, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি তিনটা অপশন অ্যাড করবো যেহেতু, তাহলে কন্ট্রোল ডি, 2 নম্বর অপশন দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ডি, 3 নম্বর অপশন দিয়ে দিচ্ছি। ওকে, এবার আমি হচ্ছে হেডলাইনটা কপি করে নিয়ে এসেছি জাস্ট ফর টাইম বাঁচানোর জন্য। ওকে, এবার আসেন অ্যানিমেশন দেওয়ার পালা। আমরা কিভাবে অ্যানিমেশনটা অ্যাড করব। ফার্স্ট অফ অল এটাতে অ্যানিমেশনটা আমরা দিব, খুবই জেনারেল একটা অ্যানিমেশন দিব। অ্যানিমেশন ট্যাব থেকে অ্যাড অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে ফ্লাই, উপর নিচ থেকে উপরের দিকে আসতেছে, খুব খারাপ দেখতে লাগতেছে। এটা আমরা ডিরেকশনটা উপর থেকে নিচের দিকে দিব, ঠিক আছে।
ওকে, এখানে আমরা একটু কাজ করে নিব। এই ইফেক্ট অপশন থেকে এটা যেন একটু বাউন্স করে এসে সেই ব্যবস্থা আমরা করব। একটু যাতে বাউন্স করে, এইখানে দেখুন এখন যদি দেই সে বাউন্স করছে সে। আচ্ছা, এবার আমরা এটাতে অ্যানিমেশন দেবো, এটাতে খুবই জেনারেল একটা অ্যানিমেশন দিব। এটাও ফ্লাইং দিচ্ছি, সমস্যা নেই, কিন্তু আমরা ডিরেকশনটা চেঞ্জ করে দেবো ফ্রম রাইট থেকে। ওকে, এটাকে আমরা ওয়ান ক্লিকের জায়গায় উইথ প্রিভিয়াস দিয়ে দিব। এখন আমাদের বাকি যে কাজটা করতে হবে জাস্ট হচ্ছে কপি পেস্টের মতো, আমাকে আর বাকি অ্যানিমেশনগুলো ওইভাবে একটা একটা করে বসাতে হবে না। আমি জাস্ট এটাকে সিলেক্ট করব, এই যে এখানে দেখেন অ্যানিমেশন পেইন্টার আছে, আমার অ্যানিমেশন পেইন্টারে ধরবো, আমি জাস্ট এখানে ছেড়ে দিব। এই যে এখানে আসবো, অ্যানিমেশন পেইন্টারে ধরবো, জাস্ট এখানে ছেড়ে দিব। এখানে আসবো, অ্যানিমেশন পেইন্টারে নিব, এখানে জাস্ট ছেড়ে দিব। ঠিক আছে, এইখানে আসবো, অ্যানিমেশন পেইন্টারে ধরবো, জাস্ট ছেড়ে দিব। এবার যদি আমরা ফাইনালি দেখি আমরা আসলে কি জিনিসটা তৈরি করলাম, সেই জিনিসটা আমরা দেখতে পারবো। জাস্ট একটা ক্লিক করব, একটা অপশন চলে আসবে, নেক্সট। ওকে, আশা করি আপনাদের সবাই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। আর যদি আমাদের টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সামাজিক কাজে লেগে যান। যারা এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন, নিজে সাবস্ক্রাইব করুন এবং অন্যকে সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত এখানে দিতে পারেন। নিজে এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে উৎসাহিত করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।